স্যার একেবারে 10,000 তো কোথাও 15,000 টাকার প্যাকেজে নাগরিকত্ব বিক্রি করা হচ্ছে এবং সেখানে অভিযুক্ত কোথাও শাসক দলের কোনো বিধায়ক বা কোনো সরকারি কর্মচারী, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও বা কোথাও গিয়ে দেখা যাচ্ছে কোনো দালাল। কি বলবেন এখানে যেখানে ভারত ও বাংলাদেশের মধ্যে একটা বিদ্বেষপূর্ণ পরিস্থিতি, তার মাঝখানে এভাবে নাগরিকত্ব বিক্রি হচ্ছে? কারণ এর আগে আমরা পাসপোর্ট জালিয়াতি দেখেছি, কিন্তু একেবারে নাগরিকত্ব বিক্রি না, এটা তো শিল্প। শিল্পকে শিল্পের চোখে দেখুন। টাটাকে তাড়িয়েছি, বাটাকে তাড়িয়েছি, একটার পর একটা বিস্কিট ফ্যাক্টরিগুলো তাড়িয়েছি, প্রোমোটারি করেছি এই জমিতে। তাই এখানকার তৃণমূলের নেতারা কিছু করে খাবে না? 75-25-এর ভাগ তো তাদের দিতে হয়, তাদের তো একদম দলের স্ট্যান্ড। দোলা সেন দুলে দুলে বলেছিলেন এই কথাগুলো, 75-25। তা আপনারা কী চাইছেন? হাউ কী চাইছে? এই যে এত সুন্দর একটা শিল্প দেখতে পাচ্ছেন তৃণমূল নেতাদের, কাঠ শিল্প, মোমো, ফুচকা, চপ, মুড়ির পাশাপাশি মানে ভুয়ো রেশন কার্ড, জব কার্ড, আধার কার্ড, সমস্ত ভারতবর্ষের সমস্ত প্রান্তে সাপ্লাই লাইন একমাত্র পশ্চিমবঙ্গ। কারখানা, শিল্প পর্যায়ে কুটির শিল্পে পরিণত হয়েছে। এটা কি বাঙালি হিসেবে আপনার গর্ব মনে হয় না? হাওয়ের গর্ব মনে হয় না? আমার তো খুব গর্ব মনে হচ্ছে। গত পরশুদিন দেখছিলাম তৃণমূলের এক নেতা এই ভুয়ো ভোটার ধরা পড়ার পরে সুন্দর 2003 সালের চন্দ্রবিন্দুর একটি অ্যালবামের গান গাইছিল। কি গাইছিল? সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি এটার জন্য দায়ী, তাই গানটা তিনি গাইছিলেন সেন্ট্রালের নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে। কি সেই গানটা? যে আমাদের বুথে ভোট দেবে ভূতে, সত্যি সত্যি 3 সত্যি বদলে দেব সংবিধান। ঠিক তখন আমার মনে হচ্ছিল এর সাথে আমি পাশে থাকলে দুটো লাইন অ্যাড করতাম, যে আমাদের বুথে ভোট দেবে ভূতে, দ্বিজেন বাবু সন্ধে মুখোপাধ্যায় ভোট দিয়ে বেরিয়ে আসেন কালী হাতে। এই সেই বাংলা, যেই বাংলায় আমার পিতা আমার মাতা মারা যাওয়ার পরে আজও দায়িত্ব নিয়ে ফি বছর ভোটে যতবার ভোট হয় আমার পাড়ায় আমার স্বর্গীয় পিতামাতা ভোট দিতে আসেন। আমি কত চেষ্টা করেছি জানেন, কলকাতার থেকে ছুটে ডুয়ার্সে আমার গ্রামের বাড়িতে গিয়ে বুথের বাইরে দাঁড়িয়ে থাকতে। এই অছিলায় যদি আমার বাবা মাকে দেখতে পাই আমি একবার, তারা মারা গেছেন, তারা প্রতি বছর ভোট দিতে আসেন। আমি যখন দেখলুম যে না আমার পিতামাতা ভোট দিয়ে চলে যাচ্ছেন অথচ আমি দেখতে পাচ্ছি না, রাগে, হতাশায়, ক্ষোভে একটার পর একটা মেল করেছি নির্বাচন কমিশনের কাছে। নামটা কোনোভাবেই আর প্রয়াত পিতামাতার নাম কাটাতে পারলাম না। এই চিত্রটা রাজ্যের সর্বত্র। আপনারা জানেন না, বিখ্যাত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় ভোট দিয়েছেন মারা যাওয়ার পরেও। বিখ্যাত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, যার সন্ধ্যা দেবীর গান মুখ্যমন্ত্রী বলতেন, সন্ধ্যা দেবীর কাছে তিনি গান শিখেছেন নাকি কী সব বলতেন, তিনিও ভোট দিয়ে চলে যান মারা যাওয়ার পরে। এ রাজ্য সে রাজ্য যে রাজ্যে কিছুদিন আগে তৃণমূলের একজন ওপার বাংলার নাগরিক লাভলি খাতুন, যার একটা সুন্দর পশ্চিমবঙ্গের নামও আছে, কি যেন নাম, লাভলি খাতুন, আসলে এগুলো এত নাম, এই দেখুন কি রাকিবা খাতুন, তিনি প্রধান হয়ে বসে আছেন, বাংলাদেশের নাগরিক, ভোটার লিস্টে নাম উঠে গেছে। আমরা কি দেখছি? আমরা দেখলাম যে কিছুদিন আগে একটি পঞ্চায়েতে লোকসভা নির্বাচনের পরে 1 বছরে একটি পঞ্চায়েতে 4,000 ভোটার বেড়েছে। এটা একবারে জনসংখ্যা জন্মের হারে বাড়তে পারে না। দ্বিতীয়, আমরা কি দেখলাম? 2024 সালে বারুইপুর লোকসভায়, যেখানে লোকসভার ভোটার ছিল 18,500 একটি বুথে, বারুইপুর বুথে, সেখানে 2025-এ সেটা হয়ে দাঁড়ালো 22,500, অর্থাৎ 1 বছরে বাড়লো 4,000-এরও বেশি। তাহলে একটি বুথে 300 করে গড়ে বাড়লে আপনি ভাবুন একটি লোকসভায় কত ভোট বাড়লো। এই যে অস্বাভাবিকভাবে জল মেশানো হচ্ছে ভোটার লিস্টে, দেখা যাচ্ছে, আমরা সেইবার প্রথম দেখলাম যে একটা ফোন নম্বরে অন্তত কয়েকশো লোকের দেখা যাচ্ছে। বারুইপুর পঞ্চায়েতে 41 নম্বর বুথে ভোটার 1053, চলতি বছরে ভোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1357, অর্থাৎ 300-র উপরে। আবার কি দেখলাম? আমরা দেখলাম যে 2024 সালে ডিসেম্বর মাসে কেরল থেকে গ্রেপ্তার হওয়া এবিটির জঙ্গি সাদ রাদি, কুখ্যাত জঙ্গি, তার পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে 10 বছর ধরে তিনি ভোটার। শুধু ভোটার নয়,
পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে ভোটার লিস্টে তার নাম আছে, আবার তার আরেকটা জায়গায় ভোটার, অর্থাৎ দুটো ভোটার লিস্টের নাম। তার বৌদি রাকিবা খাতুন তৃণমূলের নেত্রী, তার তার ইয়েতেই তার ভোটার লিস্টে তার নাম উঠেছে, এটা অস্বীকারের জায়গা নেই। দ্বিতীয় কী দেখলাম, মনে আছে আপনাদের 2021 সালে আলোরানী সরকারের নাম, বনগাঁ দক্ষিণের প্রার্থী ছিলেন, যিনি আমাদের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার, তার জন্মদিন উপলক্ষে এক জনসভায় তিনি দুলে দুলে বলছেন তার দলেরই একজন নেতার উদ্দেশ্য করে যে অমুকদা আপনাদের বাংলাদেশের থেকে আসা নাগরিকদের ভোটার লিস্টে নাম তুলে দেবে, দেখে নেবে, আপনাদের কোনো চিন্তা নেই ভোটার লিস্টে নাম তুলতে। তারপরে আমরা কি দেখলাম, এই যে একটু আগে লাভলি খাতুনের নামটা বললাম, যার ওবিসি এ সার্টিফিকেটটা ডুপ্লিকেট, যার নাসিয়া শেখ, যার বাংলাদেশের নাম, তার তিনি প্রধান হয়ে বসে আছেন। হাইকোর্টের নির্দেশে তার ওবিসি এ সার্টিফিকেট বাতিল হয়েছে, তার প্রধান পদ বাতিল হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু তাকে বা তার প্রশাসন এখনও তাকে বাংলাদেশে তা পাঠিয়ে দেয়নি, তাকে এখনও রেখেছে। অর্থাৎ সরকারের পলিসি হচ্ছে ভুয়ো ভোটার, বাংলাদেশের অনুপ্রবেশকারী, পাকিস্তানের অনুপ্রবেশকারী, আফগানিস্তানের অনুপ্রবেশকারীদের দেওয়া। আপনি বলবেন আফগানিস্তান কেন? আপনার মনে আছে এই পর্ব চলাকালীন মালবাজার উত্তরবঙ্গের পৌরসভা, তৃণমূল চালিত পৌরসভার একজন পৌরকর্মী প্রসেনজিৎ চৌধুরী, সম্ভবত প্রসেনজিৎ চৌধুরী বা সাহা এই নামের একজন, তিনি আফগানিস্তানের 6 জন নাগরিকের বার্থ সার্টিফিকেট বের করে দিয়েছে, যেখানে ভারত সরকার আইন অনুযায়ী বার্থ সার্টিফিকেট একবার তৈরি হলে তার চেঞ্জ হয় না, দেয়ার ইজ নো চেঞ্জ অন ইউর বার্থ সার্টিফিকেট, সেটা করেছেন তিনি। তৃতীয়, আপনি খেয়াল করবেন ডোমজুড়ের পঞ্চায়েত সদস্য তৃণমূলের, তার সাইবার ক্যাফের থেকে অজস্র জাল সার্টিফিকেট বেরিয়েছে, এটা আমরা জেনেছি। মূলত এই যে সার্টিফিকেটগুলো, বিশেষ করে ভোটার লিস্টের, এটা কারা করে? এই কাজটা অনলাইনে 6 নম্বর ফর্ম ফিল আপ করা, এটা মূলত যে ধাপগুলোর মাধ্যমে হয়, অ্যাড্রেস প্রুফ, বার্থ সার্টিফিকেট, সিটিজেন সার্টিফিকেট, আধার কার্ড, এগুলো পুরোটাই করা হয় কিন্তু বুথ লেভেলে ইলেকশন অফিসার, প্রাইমারি টিচার, আশাকর্মী, এসএসকে, এমএসকেদের দ্বারা এরা ফিজিক্যালি বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে। দ্বিতীয়, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ভেরিফাই করে, ডিএম যা ইআরও, এরা কিন্তু এগুলোকে দেখে সাকসেসিভলি। দ্বিতীয়, ভোটার তালিকার অনিয়মের এই জায়গাটায় যে আপনারা যেই প্রসঙ্গটা কথা বলছেন, হালামোলে আবার নতুন করে মাথাচাড়া দিল, কারণ কাকদ্বীপ, ডায়মন্ড হারবারের ওই এলাকাটা, যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক 7 লক্ষ ভোটে যেতে, সেখানে আপনি দেখুন যে একজন সিস্টেম অফিসার অরুণ গড়াই, যিনি তার জয়েন্ট বিডিও স্বপন কুমার হালদারের ক্রেডেনশিয়াল লগ ইন আইডি, সেটাকে ইউজ করে নিজের ফোন নম্বরটা পুট করে ওটিপি জেনারেট করে অবৈধ 350 ভুয়ো ভোটারকে তালিকায় ঢুকিয়েছিল। ভাবুন তাহলে, এটা কিন্তু উনি একা নিজের সেমিনায় নিজের স্ট্রেচারে করতে পেরেছে, এটা বিশ্বাস করবেন না। এটা সার্বিকভাবে সরকারের পলিসির অংশ। অরুণ গড়াই নয়, এটা সিস্টেমের পার্ট। আপনারা দেখবেন কিছুদিন আগে এই সরকারেরই একজন পুলিশ অফিসার আব্দুল হাই, যিনি অক্টোবর 31, 2023 সালে রিটায়ার হয়েছেন, তারপরে আমরা জানতে পারলাম তিনি 250 জনের নকল পাসপোর্টের ভেরিফিকেশন করে বের করেছেন, তিনি এখন জেল কাস্টাডিতে। এই আব্দুল হাই, অরুণ গড়াই, এরা কতগুলো প্রতীকী নাম। তৃণমূল এই পুরো রাজ্য জুড়ে ইলেকটোরাল পলিটিক্সে এদের কখনো দলীয় ব্যানারে, কখনো অফিসার লেভেলে ঢুকিয়ে দিয়েছে। আপনি পঞ্চায়েতের নির্বাচনে চলে যান, লাস্ট পঞ্চায়েত নির্বাচনে আপনি কি দেখেছিলেন? যত ভুয়ো ST/SC সার্টিফিকেট ভিডিও পিছিয়ে রাত জেগে জেগে হচ্ছে, SDOর নেতৃত্বে, BDOর নেতৃত্বে। দেখা যাচ্ছে শিডিউল ট্রাইব সিট, দেখা যাচ্ছে শিডিউল ট্রাইবের সিটের ভুয়ো সার্টিফিকেট বের করে জেনারেলের কোনো কাউকে দাঁড় করিয়ে দিয়ে জিতিয়ে এনেছে। এরকম একাধিক কেস চলছে। এর মক্কায় বসে আছে, এখানে নমিনেশন জারি হয়ে গেছে। তার প্রধানের বিরুদ্ধে, BDOর বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছিল। কোন BDO? রোজ ভ্যালির যিনি কর্তা, তার শালা BDO হয়ে বসে আছেন। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা
এই যে দেখুন, আপনি এখানে কথা বলছেন, সর্বোচ্চ ভুয়ো ভোটারের সংখ্যাটাও কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন নোটিশ জারি করে পশ্চিমবঙ্গে বলে দিয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। শুধু তাই নয়, এই নদিয়ার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকার থেকে 6000 নাম বাতিল গেছে হালামলে। তার মধ্যে 3500 জন মৃত তালিকায় ছিল, ওরা ভোট দিত। মৃত মানুষ স্বর্গের থেকে এসে তৃণমূলকে ভোট দিত। মৃত্যুর আগে সিপিএম করতেন, কংগ্রেস করতেন, বিজেপি করতেন, অন্য দল করতেন, এসইউসিআই করতেন। মারার পরে বুঝেছিলেন উন্নয়নের জোয়ারে তাদেরকে গা ভাসাতে হবে, তাই স্বর্গের থেকে এসে তৃণমূলকে ভোট দিয়েছে। কত 3500। তারপরে 2 জায়গার নাম পাওয়া গেছে 16 জনের। তারপরে 2394 জন যাদের অ্যাড্রেসটাই ভুয়ো, অর্থাৎ দেখা যাচ্ছে বাংলাদেশে বসে আছে, এখানে নাম হয়ে গেছে ভোটার লিস্টের নাম। এটা কিন্তু রাজ্য একটা এমন শিল্প পর্যায়ে নিয়ে চলে গেছে যেখানে এই মুহূর্তে বিপুলভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ না করলে এই ভুয়ো ভোটারদের, যারা ভোটটাকে লিমিটেড করে, কন্ট্রোল করে এলাকায় শাসক দলের নেতাদের জেতাতে সাহায্য করে, এটাকে থামানো যাবে না।